হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব তার বিষয়বস্তু হলো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাই করব। ওয়েবসাইট মার্কেটিং করতে গেলে প্রথমত আপনাকে 3টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমত আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে এবং দ্বিতীয়ত আপনার ওয়েবসাইটটা গুগলের ক্রাইটেরিয়া বা পলিসি অনুযায়ী সাজিয়ে নিতে হবে এবং ফাইনালি আপনাকে আপনার ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা আজকে এই ভিডিওতে দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভের অ্যাপ্লিকেশন করব। কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন, আমি এখন দেখাবো কিভাবে আমরা একটা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করব আমাদের ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য। প্রথমত আপনাকে একটা অ্যাক্টিভ জিমেল আইডি আপনাকে ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। আপনি সেটা ক্রোম ব্রাউজারে হোক আর মজিলা ফায়ারফক্স হোক। প্রথমে আপনার একটা অ্যাক্টিভ ইমেল আইডি মোবাইলে ভেরিফিকেশন করা এমন একটা জিমেল আইডি কিন্তু লগ ইন করে নিতে হবে। জিমেল আইডি লগ ইন করার পর আমরা সরাসরি এখানে সার্চ দিব গুগল অ্যাডসেন্স লিখে। গুগল অ্যাডসেন্স লিখে আপনাকে সার্চ দিতে হবে। আমরা এখানে প্রথমত গুগল অ্যাডসেন্স লিখে সার্চ দেব। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু বেশ কিছু লিঙ্ক আপনাদের এখানে চলে আসবে। চলে আসার পর একটু নিচে স্ক্রল করে নিচে নামবেন। নিচে এসে গুগল অ্যাডসেন্স নামে যে লিঙ্কটা আছে, আমরা এখানে আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন google.com, আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আমাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে। এটা কিন্তু ব্লগ বা ওয়েবসাইটের জন্য কিন্তু এই গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করতে হয়। ওয়েবসাইট বা ব্লগের জন্য কিন্তু এই গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই ইন্টারফেসটা কিন্তু আপনারা দেখে নিন। এই ইন্টারফেসটা চলে আসবে যখন গুগল অ্যাডসেন্স লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে সাইনিং ইন করুন। যারা অলরেডি গুগল অ্যাডসেন্স আছে তাদের জন্য সাইনিং ইন করুন, আর যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের জন্য কিন্তু শুরু করুন এই অপশনটাতে ক্লিক করতে পারবো বা সাইনিং আপ করে নিতে হবে। এখানে আমি জিমেল আইডি লগ ইন করে রেখেছিলাম, তারপরও জিমেল আইডি লগ ইন প্রয়োজন হচ্ছে কারণ 2-3টা জিমেল আইডি লগ ইন করা ছিল। আপনি যে আইডি দিয়ে ক্রিয়েট করবেন সেই আইডিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। এখন আমি যে ওয়েবসাইটের জন্য আমার গুগল অ্যাডসেন্সটার জন্য অ্যাপ্লিকেশন করব, যে ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লিকেশন করব, আমি সেই ওয়েবসাইটের যে ইউআরএলটা, ওয়েবসাইটের যে নামটা আমি এখানে টাইপ করব। আমি এখানে এই ওয়েবসাইটটার জন্য গুগল অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন করব। আমি এখানে এই ওয়েবসাইটটার জন্য গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লিকেশন করব। তো এখানে অবশ্যই কিন্তু আপনার ওয়েবসাইট দিতে হবে। এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য, ঠিক আছে? তো এখানে আপনার যে ওয়েবসাইটটা তৈরি করেছেন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপর প্রথমবার যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যায়, পরবর্তীতে আপনি একটা গুগল অ্যাডসেন্সের 3টা করে ওয়েবসাইট লিঙ্ক করতে পারবেন। একবার অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি পরবর্তী যখন গুগল অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন করবেন, পরবর্তীতে আপনার জাস্ট গুগল অ্যাডসেন্সে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিলে হবে। তো এখানে লিঙ্কটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, ঠিক আছে? এখানে একটা অপশন আছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। এখানে আমাদের একটা অপশন ফুলফিল করতে হবে। ইয়েস, সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন
নো আই ডোন্ট ওয়ান্ট কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, আমরা অবশ্যই উপরে এই অপশনটা সিলেক্ট করব, ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, কারণ নতুনদের জন্য এটা খুব প্রয়োজন হবে। এইখানে আছে ইউর পেমেন্ট কান্ট্রি টেরিটরি, ঠিক আছে, এইখানে আমাদেরকে আমাদের কান্ট্রি অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করব গুগল অ্যাডসেন্সের জন্য, এই জন্য আমরা এখানে সিলেক্ট করে নেব বাংলাদেশ। অবশ্যই আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। তো ভিউয়ার্স আপনারা দেখছেন উপর থেকে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে সেট আপ করছে, আপনারাও কিন্তু এভাবে এখানে ওয়েবসাইট ইউআরএল দিবেন, তারপর এখান থেকে এই অপশনটাতে অন করে নেবেন, তারপর ইউর পেমেন্ট কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন গুগল দিয়ে রেখেছে, এইগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই, জাস্ট আপনি এইখানে টিকমার্ক করে দিবেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই অপশানটাতে ক্লিক করে দেবেন। আর যদি চান তাহলে আপনি এটা পড়ে নিতে পারেন। তারপর নিচে যে অপশনটা আছে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ফাইনালি গুগল অ্যাডসেন্সের যে মেইন ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয় না, আমরা মাত্র আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে অ্যাপ্লিকেশন করেছি। এখন গুগল অ্যাডসেন্সের যে কোডটা আছে, এই কোডটা আমাদের ওয়েবসাইটের হেডারে বসিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু গুগল অ্যাডসেন্স ট্র্যাকিং করতে পারবে না এবং গুগল টিম আমাদের ওয়েবসাইটটা রিভিউ করতে পারবে না। এই জন্য আমাদেরকে আরেকটা অপশনের কাজ করে নিতে হবে। গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হলে কিন্তু হোমের যে অপশনটা এই ইন্টারফেসটাই শো করবে। তারপরে অ্যাডসে ক্লিক করলে এখানে আপনি যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছেন সেই ওয়েবসাইটের অপশনটা কিন্তু এখানে শো করবে। হ্যাঁ দেখেন, এইটা কিন্তু আমি যে এই লিঙ্কটা কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু আমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য সাবমিট করেছি বা অ্যাপ্লিকেশন করেছি, এখনও কিন্তু আমার অ্যাড অন হয় না, যে কারণে আমার এখানে অফ শো করছে। ঠিক আছে, যখন আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখন কিন্তু আপনার এখানে এডিটে গিয়ে অন করে নিতে হবে আপনার অ্যাড অপশনটা, তখন এখানে শো করবে অন। তো আমরা এখন দেখব কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন করার পর গুগলের এই কোডটা নিয়ে আমাদের হেডারে বসাতে হবে, এবং হেডারের সঙ্গে না বসালে কিন্তু আপনার সাইটটা রিভিউ করতে পারবে না গুগল, এবং আপনার ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না। এখন আমরা দেখব কিভাবে আমরা হেডার সেকশনে আমাদের এই কোডটা কোথায় পাবো, কোথা থেকে এই কোডটা নিব, এই কোডটা নিয়ে আমরা আমাদের হেডার সেকশনে ওয়েবসাইটের হেডার সেকশনে বসাবো। তারপর আপনাকে এই ইন্টারফেসে আসার পর এখানে আপনাকে সেট আপ করে নিতে হবে। এখানে কিন্তু আপনার সাইটটা যদি কানেক্ট না করে নেন তাহলে কিন্তু গুগল টিম রিভিউ করতে পারবে না, সেজন্য এখানে একটা কোড আছে, এই কোডটা আমরা কিভাবে বের করবো এবং কোন অপশন থেকে পাবো, এই কোডটা কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের হেডারে কিন্তু এই কোডটা বসিয়ে দিতে হবে। তো এইখানে যে তিনটা অপশন আছে, এই তিনটা অপশনের ভিতরে আমরা যে কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স রিকোয়ার্ড, এখানে কিন্তু অপশন দিয়ে রাখছে রিকোয়ার্ড, তো এই অপশনটা অবশ্যই প্রয়োজন হবে। আমরা এখানে ক্লিক করব লেটস গেট, এই যে দেখেন এইখানে যে কোডটা আছে, এই কোডটা এখানে কিন্তু তারা ভিডিও দিয়ে দেখিয়ে দিতেছে যে এই কোডটা কিন্তু কপি করে আমার ওয়েবসাইটের হেডারে কিন্তু বসাতে হবে। এই কোডটা যদি হেডারে না বসান তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হবে না বা আপনার ওয়েবসাইটটা রিভিউ করতে পারবে না গুগল। তো আমি এখানে কপিতে ক্লিক করে এই কোডটা কপি করে নিয়ে সরাসরি ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেলটা আছে অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে আপনারা এখানে সরাসরি চলে যাবেন থিমস যে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটর, এখানে দেখেন অ্যাপিয়ারেন্সে এসে থিম এডিটর এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর থিম এডিটর অপশনে গিয়ে আপনারা হেডার যে অপশনটা আছে এই অপশনে কিন্তু এই কোডটা কিন্তু বসিয়ে দিতে হবে। এই কোডটা যদি না বসান তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা রিভিউ করতে পারবে না গুগল টিম। এখানে একটু সাবধানে কাজ করবেন, কারণ আপনি যদি একটু এক্সপার্ট না হন তাহলে কিন্তু এখানে আপনার ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে আপনি দেখবেন যে পিএইচপি হেডার নামে যে একটা অপশন আছে, হ্যাঁ হেডার, এই যে এইখানে কিন্তু অপশন এই যে পেয়ে গেছি হেডার পিএইচপি, জাস্ট
থিম অ্যাপিয়ারেন্স থিম এডিটরে এসে হেডার পিএইচপি যে অপশনটা আছে এই অপশনে চলে আসবে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হেডারের কোড। ওকে, এইখানে যদি আপনি উল্টোপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো এখানে খেয়াল করে খুব কেয়ারফুলি আপনাকে কিন্তু এই কাজটা করে নিতে হবে। এইখানে যে অপশনটা দেখছেন এই হেডার অপশনে এসে এই যে কোডটা আছে এই কোডটা কিন্তু জাস্ট কপি করবো এখান থেকে। কপি করে এই হেডারের ভিতরে এই যে হেড যে ট্যাগটা আছে এই হেড ট্যাগের ভিতরে আমি এখানে একটু নিচে নামিয়ে দেবো, দিয়ে আমি এখানে কিন্তু পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে নিচের যে অপশনটা আছে আপডেট ফাইল, এই আপডেট ফাইলে আপনারা ক্লিক করে দিবেন। দিলে আপনার ওয়েবসাইটটা কিন্তু আপনার সাইটটা কিন্তু গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। তো জাস্ট কোডটা দিয়ে আপনি আপডেট করে দিয়ে আপনি রিকোয়েস্ট টু রিভিউ এই অপশনটাতে ক্লিক করে দেবেন। দিলে কিন্তু আপনার সাইটটা তারা রিভিউ করতে শুরু করবে, এবং রিভিউ করে আপনার ওয়েবসাইট যদি গুগলের পলিসি ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক থাকে তাহলে সেটা তারা অ্যাপ্রুভ করে দিবে। আর এইখানে পেমেন্টের ক্ষেত্রে আপনার ইনফরমেশন যেটা আছে এই ইনফরমেশনটা কিন্তু আপনাকে পূরণ করে নিতে হবে। তো এই ছিল ভিউয়ার্স আজকের মতন ভিডিও। আশা করি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে একটা ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স এই ছিল আজকের মতন ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে একটা ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের অ্যাপ্লিকেশন করতে হয়। না টেনে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে অ্যাপ্লিকেশন করবেন। এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্লিকেশন করব। তো ভিউয়ার্স, ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট মার্কেটিং শুরু করতে গেলে অবশ্যই আপনাকে এই 3টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমত একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং ওয়েবসাইটটাকে আপনার গুগলের ক্রাইটেরিয়া বা পলিসি অনুযায়ী সেট আপ করে নিতে হবে। তারপর ফাইনালি আপনি আপনার ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা দেখে আপনারা আপনাদের ওয়েবসাইট মার্কেটিংয়ের কাজটা শুরু করতে পারবেন। এই ছিল আজকের মতন ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। আর এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মতামতটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দিন।